হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে ফ্রুট কাস্টার্ড, যেটা কিন্তু আমি আমার বাড়িতে যে সমস্ত ফল ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। বাচ্চারা তো সবসময় ফল খেতে চায় না, তো তার জন্য কিন্তু এইভাবে একটু অন্যরকমভাবে কিন্তু বানিয়ে অবশ্যই তাদেরকে সার্ভ করা যায়। আর এটা যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যায় তাহলে কিন্তু কোনো গেস্ট আসলেও কিন্তু দেওয়া যেতে পারে। তো চলুন স্টার্ট করছি আজকের রেসিপিটি। ফার্স্টে প্যানের মধ্যে আমি এখানে 1/2 কেজি দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ভালো করে একটু ফোটাতে হবে। তো দেখুন 2-3 মিনিট পর কিন্তু সর পড়ছে এবং সরটাকেও কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব, মিক্স করে নেব এবং দুধটাকে একটুখানি ঘন করব। দুধটা ঘন হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে 1/2 কাপ মতন চিনি অ্যাড করেছি। চিনিটা স্বাদ মতন, মিষ্টি কম বেশি যতটা খাবেন সেইভাবে অ্যাড করবেন। চিনিটা দিয়ে কিন্তু ভালো করে আবার দুধটাকে ফুটিয়ে নেব, কারণ চিনি দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যায়, ঘন ভাবটা কিন্তু কমে যাবে, তাই জন্য দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আলাদা একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি এখানে কাস্টার্ড পাউডার মিক্স করছি। আমি এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারে, চাইলে কিন্তু আপনারা প্লেন ফ্লেভার বা অন্য ফ্লেভারটাও অ্যাড করতে পারেন। তো বাচ্চারা একটুখানি কালারফুল পছন্দ করে, তার জন্য ম্যাঙ্গো ফ্লেভারটা আমি অ্যাড করেছি। এবার দুধের ফ্লেমটা আমি কমিয়ে, গ্যাসটা কমিয়ে আমি এখানে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা দেব। আর দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না হয়। তো দেখুন এইভাবে পুরো আমি কাস্টার্ড পাউডার মেশানো দুধটা কিন্তু দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি এবং সুন্দর একটা কালার চলে এসছে অটোমেটিক্যালি। এবার কিন্তু বেশ কিছুক্ষণ, তাও আমি এখানে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারটা অ্যাড করার পরে। তো দেখুন সুন্দর থিকনেস চলে এসছে, ঠিক এতটাই আমার প্রয়োজন। এবং ফ্রুট কাস্টার্ডে কিন্তু একদম ঘন করবেন না, একটু এরকম রাখবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি সমস্ত ফ্রুটসগুলো কাট করে রেখেছি ছোট ছোট আকারে, তার সাথে আমি কাজু কিশমিশটাও অ্যাড করব। এবার ভালো মতো কিন্তু দুধটা একদম রুম টেম্পারেচারে চলে এসছে। রুম টেম্পারেচারে আসার পরে কিন্তু আমি কেটে রাখা ফলগুলো অ্যাড করব। তারপরে সুন্দর করে আমি কিন্তু সার্ভ করব। চাইলে কিন্তু আপনারা যে কোনো ফল ইউজ করতে পারেন। তো আমি এখানে পেয়ারা, কলা, আপেল আর কাজু আর কিশমিশটা অ্যাড করেছিলাম, যেহেতু ছেলে আমার কিশমিশ খেতেও ভীষণ ভালোবাসে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ফ্রুট কাস্টার্ড, যেটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। আর বাচ্চাদের কিন্তু এটা মুখরোচক খাবার। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক